নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত। রাজ্য বরাক উপত্যকার বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হিন্দুরা 2-3টি সন্তান নিন, মুসলিমরা 10-12টি নয়, বড় বার্তা মুখ্যমন্ত্রীর। করিমগঞ্জ সিভিলে রণক্ষেত্র, চিকিৎসকের অভদ্র আচরণে ক্ষুব্ধ জনতা। $500 মজুরির দাবিতে শিলচরে গর্জে উঠল শ্রমিক মহাসমিতি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। হিন্দুদের অস্তিত্ব এবং ঘর রক্ষার জন্য অন্তত 2 থেকে 3টি সন্তান নেওয়া উচিত। আজ সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, তারা যেন 10-12টি সন্তান জন্ম না দেন। মুখ্যমন্ত্রীর মতে হিন্দুদের জনসংখ্যা কমার ফলে ভবিষ্যতে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ভবিষ্যতে হিন্দুদের নিজেদের ঘর দেখার মতো কেউ থাকবে না। এইটোতো হয়ে সংখ্যালঘু এৰিয়াত যিটো তেওঁলোকৰ সন্তান জন্ম দিয়াৰ হাৰটো বেছি, আমাৰ হিন্দু মানুহৰ মাজত সন্তান জন্ম দিয়াৰ হাৰটো কমি কমি গৈ আছে। গতিকে পাৰ্থক্যটো আছেই। সেইকাৰণে আমি সকলো হিন্দু মানুহক কওঁ যে আপোনালোকে এজন সন্তানত নাথাকিব, অন্ততঃ 2জন জন্ম দিব লাগে। গতিকে যোনে পাৰে 3জনো জন্ম দিব লাগে। মুছলিম মানুহক আমি কওঁ যে 8টা 7টা নিদিব, কম কৰি দিয়ক। হিন্দুক আমি কওঁ যে অলপ বেছিকৈ সন্তান কৰক, নহ'লে ঘৰখন চাবৰ কাৰণে কোনো নোহোৱা হ'ব। সোমবার রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে সৃষ্টি হলো এক চরম উত্তপ্ত পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে শেষ পর্যন্ত তা হাতাহাতির রূপ নেয় হাসপাতালের জরুরি বিভাগেই। গতরাতে শহরের এওসি পয়েন্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয়রা গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। আহতের শরীর থেকে তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এটা মোবাইল তারে অন্য পরীক্ষা তারা পাঠা নিয়েছে লোকে আমরা বাইক নিয়ে আইসি আবার পরীক্ষা কোনো ডাক্তার নেই, ডাক্তার আমরা পাইছি না, প্রথমত কোনো ডাক্তার আমরা পাইছি না। ঠিক আছে, ডাক্তার না পাওয়ার কারণে ড্রেসিংয়ে পাঠা নিয়েছে, ড্রেসিংয়ে যাওয়ার পর তার ব্লিডিং বন্ধ হন না, তারা বলে হসপিটালে যাইতে লাগবে। ঠিক আছে, হসপিটালে আমরা যাইনি, কিন্তু একটা স্ট্রেচার তো লাগবে না, স্ট্রেচার তো লাগবে। তো ও স্ট্রেচার নিয়ে ইস্যুটা উঠছে এখানে। এই স্ট্রেচার নাই কিনা সিভিল হসপিটালের মধ্যে, এত বড় ডিস্ট্রিক্ট একটা হসপিটাল, এত বড় হসপিটাল থাকতে লাগে। আজকে আমরা যদি মেইন টাউনের মানুষ যদি এই ধরনের ফেসিলিটিগুলো না যদি পাই, যদি আমরা গ্রামের মানুষগুলো কী ধরনের ভুক্তভোগী ওর, এখন আমরা এই জিনিসটা ফিলিং আমরা আর কি না, হ্যাঁ আমরা নিজেরা এই ফেসিলিটিগুলো পাইয়ে না। কিন্তু মানুষ বলতেই তো মানুষ জানে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার এই ধরনের তার ব্লিডিং এখানে করিমগঞ্জে বন্ধ হন না। আর আমরা করিমগঞ্জে এই কী কারণে নাই এই ফেসিলিটিগুলা, এখন সার্জারি সার্কেল যেটা আছে এটা বন্ধ হয়ে বই দিছে। মেডিসিন নাই, যেরকম পেশেন্ট নিছো ওরকম লয়ে যাও, আর ডাক্তার উঠিয়ে মাইল পেশেন্ট মাইল করার লাগে রেডি গেছে, ওই তো ডাক্তার মাইল করার লাগে উঠিয়ে দিছে, ও তো ভিডিও ডাক্তার উঠছে মাইল করার লাগে, মানে এটা মাইলও জায়গা স্কোপ খুলিয়া তাই মাইল করার লাগে তাই উঠে দাঁড়াই গেছিল। এটা মাইল করার লাগে রেডি ডাক্তার, এটা একটা যুক্তিগত সিস্টেম হইল। স্বাধীনতার 78 বছর পরেও বরাক উপত্যকার চা বাগানগুলোতে ব্রিটিশ আমলের শোষণ চলছে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলো ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। আজ শিলচরের নরসিংটুলা ময়দানে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় সংগঠনটি। এছাড়াও
পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান বন্ধ, শ্রমিকদের জমির পাট্টা এবং জমির অধিকার প্রদানের দাবিও জানানো হয়। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির পক্ষে আজকে যে বিক্ষোভ গণধর্ণা, যে স্বাধীনতার আজকে ৭৮ বছর পরেও এখনো পর্যন্ত চা বাগানে যা চলছে একটা নির্মূল একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এবং বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদী শোষণের চেয়েও আরও তীব্র। কারণ ২২৮ টাকা মজুরি হলেও নিরিখ দিয়ে তাদের সমস্ত মজুরিগুলো কেটে নেওয়া হচ্ছে। আজকে মূল্যবৃদ্ধির যুগে আজকে যে ২২৮ টাকায় যারা ২২৮ টাকা করেছেন ওদেরকে আমাদের প্রশ্ন, আপনারা কি ২২৮ টাকায় চলতে পারবেন? বিলকুল না। সুতরাং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলছি যে সমস্ত বাগান শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা করে মজুরি দিতে হবে। আজকে আসামের বিভিন্ন অঞ্চলে যে কৃষক উচ্ছেদ চলছে, সেই উচ্ছেদ বিকল্প জমি না দিয়ে উচ্ছেদ বন্ধ করা। যে সমস্ত সিলিং মাটি, রিকুইজিশন মাটি বা সিলিং মাটি, সেই সমস্ত মাটিতে যারা দীর্ঘদিন থেকে যারা বসবাস করছেন, প্রায় ২০০-৩০০ বছরও ক্রমে মানুষ বসবাস করা সত্ত্বেও এখনো তারা জমির অধিকার পায় নাই। সুতরাং এই বৃহৎ জনগোষ্ঠীর মানুষকে জমির পাট্টা, জমির মালিকানার থেকে সরাইয়া রেখে এটা আসামের উন্নতি কল্পনা করা যায় না। সুতরাং কৃষকদের জমির পাট্টা অবিলম্বে দিতে হইব, বাগান শ্রমিকদের তাদের জমির পাট্টা দিতে হইব এবং তাদের মজুরি আজকে ৫০০ টাকা তাদের দিতে হবে। এই হলো আজকে আমাদের বিক্ষোভ ধর্নার মূল বিষয়বস্তু। না দিলে তো আগামীতে যে ভোট পর্ব যেটা চলবে, সেই ভোট বয়কট হবে। হ্যাঁ, বাগান টাগান বা বস্তিতেও যারা জমির থেকে যারা বঞ্চিত, যারা এখনো জমির অধিকার যারা পাইছে না, তারা ভোট দিয়েই বা কিটা করবো। শিলচর তারাপুর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কালীমোহন রোড এখন যাতায়াতের অযোগ্য। অভিযোগের তীর জল জীবন মিশনের পরিকল্পনাহীন পাইপ স্থাপন কাজের দিকে। সদ্য নির্মিত একটি মসৃণ রাস্তা এভাবে খুঁড়ে চুরমার করে দেওয়ার ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার
প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম সংবাদে। আগামী 3 জানুয়ারি বড়খলার বড়যাত্রাপুর জিপির উজান গ্রামে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশাল ওয়াজ এবং প্রার্থনা মাহফিল। আজ উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে মাহফিলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উজান গ্রাম এলাকাবাসীর উদ্যোগে আগামী 3 জানুয়ারি 2026 ইংরেজির শনিবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত উজান গ্রাম এলাকাবাসীর উদ্যোগে একটি ওয়াজ এবং দোয়ার মাহফিল আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার স্বনামধন্য পীর আলহাজ হজরত সৈয়দ জুনাইদ আহমদ মদনী সাহেব। উপস্থিত থাকবেন বরাক উপত্যকার আরও বিশিষ্ট উলামায়ে কেরামগণের মধ্যে হইতে আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার, আলহাজ হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব মহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা, আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব সাহেবজাদা বাসস্ট্যান্ডি, আলহাজ হজরত মৌলানা আফজল হোসেন সাহেব তারাপুর দেওয়ারের মুকাম মসজিদ। উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসির চৌধুরী সাহেব সাহেবজাদা টান্টু। আরও বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ, বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন। তাই উক্ত মোবারক মাহফিলে আপনাদের সবার দাওয়াত রইল। সবাই উপস্থিত থাকিয়া মাহফিলকে বাস্তবায়িত করার জন্য অনুরোধ রইল। কাছাড়ের ইন্টারন্যাশনাল কমব্যাট মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস একাডেমিতে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে 6 জন শিক্ষার্থীকে দ্বিতীয় ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থীরা হলেন দীপিকা নন্দী, মাহিশা এফ খান, সুব্রত সিনহা, পিঙ্কু নাথ, মানস দেব এবং আফরোজ খান। আমি ইন্টারন্যাশনাল কমব্যাট মার্শাল স্পোর্টস একাডেমি আসামের চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড এক্সামিনার। তো আজকে আমাদের সেকেন্ড টাইম কম্পু ব্ল্যাক বেল্ট সেরিমনি গ্রেডিং সেরিমনি হয়েছে। তো আমাদের স্যার আসছে বয়না স্যার, উনি এশিয়ান গেমসে খেলেছেন ও ইন্টারন্যাশনাল 5 টাইম 6 টাইম মানে ইন্টারন্যাশনাল মেডেলিস্টও আছে। তো আজকে উনি আসছেন, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আছে ইন্টারন্যাশনাল একাডেমি। তো ভালো লাগছে, আজকে আমরা এখান থেকে 6 জন স্টুডেন্টের ব্ল্যাক বেল্ট নিয়েছে। তো আমাদের একটাই উদ্দেশ্য, বাচ্চারা ব্ল্যাক বেল্ট লওয়ার পরে যেমন ব্ল্যাক বেল্ট শেষ না, স্যারে যেটা বলেছে। তো ওদেরকে বলবো প্যারেন্টসকে আরও আগ্রহে বাচ্চারা শিখো, ফিজিক্যাল ফিটনেস সেলফ ডিফেন্স খুব জরুরি। আজকে প্রেস মাধ্যমে যেতে চাই যে আমাদের বাচ্চাগুলো যে আজকে এইগুলো তারা ভালো পারফরমেন্স করেছে, নেক্সট টাইম আরও বেটার করে, এটাই বলবো। এইবার 6 জনে ব্ল্যাক বেল্ট পেয়েছে। তার জন্য আপনার প্রেস মাধ্যমে সবাইকে জানা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল একাডেমি শেষ না, আরও আছে, আপনারা সবাই আইন তৈরি করে মাস্টার আছে। ফিজিক্যাল ফিটনেস সেলফ ডিফেন্স জন্য খুব জরুরি, মেয়েদেরকে সেলফ ডিফেন্স কম্পালসারি এটা করে দেবে, এটা আপনাদের থ্যাংক ইউ। मैं मणिपुर से हूँ, मैं बेंगलोर में रहता हूँ। तो मैं इंटरनेशनल कॉम्बैट मार्शल स्पोर्ट्स एकेडमी कंगलाई पार्क का फाउंडर हूँ। तो अभी रामजोईदास मास्टर रामजोईदास के लिए सेकेंड टाइम एग्ज़ाम सेरेमनी हो रहा है। तो मैं रामजोई को अभी अच्छा से काम कर रहा है सिलसिले में, तो सबको मिलकर सपोर्ट कीजिए। सभी लोग सोचता है कि ब्लैक बेल्ट होने के बाद इधर में तो ब्लैक बेल्ट हो गया तो सब खत्म, सोचता है नहीं है। ब्लैक बेल्ट होने के बाद ब्लैक बेल्ट एक स्टार्टिंग जर्नी है, बाद में दान 5 सेकंड तक ऐसा आएगा। तो पेरेंट्स सब सपोर्ट करके कंटिन्यू करना है। ब्लैक बेल्ट मतलब जर्नी होता है, इससे नया जर्नी आएगा। ख़त्म हो गया ब्राउन बेल्ट, कलर बेल्ट ख़त्म हो जाता है ब्लैक बेल्ट होने के बाद में, फिर उसके बाद दान 1 2 3 10 तक रहता है। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। হিন্দুরা 2-3টি সন্তান নিন, মুসলিমরা 10-12টি নয়, বড় বার্তা মুখ্যমন্ত্রীর।
করিমগঞ্জ সিভিলে রণক্ষেত্র, চিকিৎসকের অভদ্র আচরণে ক্ষুব্ধ জনতা। $500 মজুরির দাবিতে শিলচরে গর্জে উঠল শ্রমিক মহাসমিতি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।